ওই দামেস্কের আল্লাহর বুজুর্গ বলেন, আমি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সদা সর্বদা আমি মানুষের কবর জিয়ারত করতাম কবর। কিন্তু আমি যখন কবর জিয়ারত করতাম, আমি কবর জিয়ারত করে করে আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করতাম। বলে কেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোনো কবরবাসীর জন্য দোয়া করে, ওই কবরবাসীকে যখন আমার আল্লাহ মাফ করে দেয়, কবরবাসী ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতার দলেরা আমার কবরের আযাব মাফ পাইলাম কেমনে? তখন ফেরেশতারা বলে, তোমার অমুক ইবনে অমুক আওলাদ তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। নবী আমার বলে, ওই সময় কবরবাসী কবরের মধ্য থেকে দোয়া করে, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার বরকতে তুমি আমারে মাফ করেছো, আল্লাহ তুমি সাথে সাথে তারও মাফ করে দাও। তখন আপনি যখন কবরবাসীর গুনাহ মাফ করানোর জন্য দোয়া করবেন, ডাইরেক্ট আল্লাহ কবরবাসীর দোয়ার বরকতে আপনার গুনাহ মাফ করে দিবে। এই জন্য কবর জিয়ারত আপনি কবর নিজের লাভের জন্য করবেন, শুধু কবরবাসীর লাভের জন্য না। যখনই সুযোগ পাইবেন, যার কবরই হোক না কেন, হাত বাড়ায় দোয়া করবেন, তবে আপনার লাভ হবে, লাভ হবে, লাভ হবে। দামেস্কের আল্লাহর ওলি বলেন, আমি রাস্তা দিয়ে শাম দেশ থেকে, দামেস্ক থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। দামেস্কের বর্ডারের মধ্যে বিশাল এক কবরস্থান দেখে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। আমি কবরস্থানটা দেখে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম। হাঁটতে হাঁটতে কবরটা দেখতে লাগলাম। দেখলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলা কবর আমি জিয়ারত করতে লাগলাম। আল্লাহ কবরবাসীর উসিলায় আমারে মাফ করে দেন। যখন আমি দোয়া করতে লাগলাম, সাথে সাথে আমার নাকের মধ্যে একটা সুগন্ধি আসছে, সুগন্ধি। ওই সুগন্ধিটা পাই আমি বড় অবাক হয়ে গেলাম, বড় অবাক হয়ে গেলাম। সুগন্ধি আসলো কোথা থেকে? আমি আবার ওই কবরস্থানে ঢুইকা প্রত্যেকটা কবর তালাশ করতে লাগলাম, হয়তো এই জায়গার মধ্যে কোনো নতুন কবর আছে, যে কবরের মধ্য থেকে নাকের মধ্যে সুগন্ধি আসতেছে। কোনো নতুন কবর দেখলাম না, কোনো নতুন কবর দেখলাম না। আমাদের দেশে তো জায়গা সংকুলান থাকার কারণে আমরা এক কবর উপরে 2, 3, 4 কবর পড়ে যায়, আমরা খবর রাখি না। কিন্তু এই এলাকা মরুভূমি হওয়ার কারণে মানুষ একটা গুরুস্থানে যখন মাটি দেওয়া শেষ হয়, আরেকটা নতুন গুরুস্থান বানায়, কবর বানাইতো। ওই কবরস্থানের মধ্যে এটা বড় পুরাতন কবরস্থান, 200 বছর অথবা 100 বছরের পুরাতন কবরস্থান। আল্লাহর বুজুর্গ বলে, হঠাৎ করে আমি কবরস্থানের একবার মধ্যবর্তী জায়গায় যেয়ে দেখলাম একটা কবর একটু ভাঙ্গা দেখা যায়। আমি দেখলাম ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণটা বেশি বেশি আসতেছে। আমার বুঝতে দেরি হয় নাই, এই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে। আমি এবার কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়ে কত মানুষ যায়, আমি মানুষগুলারে প্রশ্ন করলাম, এ মানুষ তোমরা বলো না এই কবরটা কার কবর? কেউ এটার জবাব দিতে পারে না। দেখলাম একজন বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া হাইটা যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মুরব্বী আব্বা যান, আপনি বলেন না এই গোরস্থানে যারার কবর আছে, আপনি কি কোনো মানুষকে চিনেন নাকি? বলে, আমি কিছু মানুষকে চিনি। মুরব্বী বাবা আপনি বলেন, এই যে কবর দেখা যায়, এই কবরটা কার? মুরব্বী ডাক দিয়া কয়, ও বাবা যান, আলেমে দিন মানুষ, এই কবরটা তো দুনিয়ার কোনো বড় মানুষের না। এই কবরটা হলো আমাদের এলাকার সবচাইতে একজন ছোট মানুষ, যিনি এলাকার মধ্যে থাইকা জংলার মধ্যে যা কাঠ কাইটা কাইটা আনতেন। ওনার কাজ ছিল শুধু জংলায় কাঠ কাটা। বলে, ঠিক আছে বুঝতে পারলাম। উনি আবার ওই খবর নিয়ে জিজ্ঞাসা করে তার বাড়িটা কোন জায়গায়? বলে, আমাদের দামেস্ক অঞ্চলের এই বর্ডারের ঠিক শেষ কর্নারের মধ্যে। তিনি রওনা করে চলে গেলেন। প্রশ্ন করে, ও এলাকার মানুষ এমন কোন ব্যক্তি যে নাকি কাঠ কাটতো, ইন্তেকাল করেছে, তার বাড়িটা কোন জায়গায়? এবার ওনাকে কেউ কোনো পরিচয় দিতে পারে না। এলাকার সব ঘরের মধ্যে গেছে, কেউ কোনো জবাব দেয় না। বলে, না আমরা চিনি না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়াইছে, সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দেয়, কোনো সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের কোনো জবাব দেয় না। 3 বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব পাইলেন না, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি সালামের জবাব না পায়া ঘরের দরজার কাছ থেকে ফিরে চলে গেলাম। তোর শুকরিয়া আদায় হয় আমরা তো বুঝতে পারলাম, কিন্তু আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? নবী আমার বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো,
আল্লাহ তাআলার নিয়ামত হলো দুই প্রকার। এক প্রকার নিয়ামত হলো নিয়ামতে উজমা, আর এক প্রকার নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা। নিয়ামতে উজমা হলো দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যা কিছু আমার আল্লাহ বানাইছেন সব হলো নিয়ামতে উজমা। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী হলাম নিয়ামতে উস্তা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়ার পরে সকল কিছুর নিয়ামতের শুকরিয়া যখন আল্লাহর কোন বান্দা আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে। হুজুর কেমন করে নিয়ামত বৃদ্ধি করবেন? গোকুলনগরের বাবারা, পর্দার অন্তরালের আমার মা, শুনো শুনো, অন্তরের কানটা লাগায় শোনো, আমার আল্লাহ তাআলা কেমন করে নিয়ামত বৃদ্ধি করে দিবে। মনে করেন আপনি কামাই করেন মাত্র মাসে দৈনিক 300 টাকা, দৈনিক 500 টাকা, দৈনিক 1000 টাকা, দৈনিক 50,000 টাকা। আপনি যদি 100 টাকা কামাই করার পরেও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিবে, 100 টাকার মধ্যে 1000 টাকার প্রশান্তি দান করবে। কিন্তু আমরা তো নাফরমান বান্দা, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। আমাদের জবান দ্বারা শুকরিয়ার বাণীগুলো আদায় হয় না। যদি 5,000 পাই, আমার কাছে মনে হয় দরকার 50,000। যদি 50,000 পাই, আমার কাছে মনে হয় দরকার 1 লক্ষ। যদি 1 লক্ষ পাই, আমার কাছে মনে হয় দামি একটা বিল্ডিং লাগবে। যদি একটা বিল্ডিং বানায়, আমার কাছে মনে হয় ভৈরব বাজার একটা বিল্ডিং লাগবে। যদি ভৈরব থাকে, চিন্তায় চলে আসে ঢাকা শহরে একটা বাড়ি লাগবে। না 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 রে মুসলমান, শুনো, অন্তরের কানটা লাগে শোনো। নবী আমার জানিয়ে দি উম্মত, এই উম্মতের দল, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার কোন বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার অল্পের মধ্যে অনেক সন্তুষ্টি, অনেক প্রশংসা দান করে দিবে, অনেক প্রশান্তি দান করে দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি জানিয়ে দেন না আমার আল্লাহ কেমন প্রশান্তি দান করবে। নবী আমার বলেন, 1 নাম্বার জাদাতুম ঈমানা, আমার আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকিরের নাফি ইসবাতের বাক্যগুলা তার জবান দ্বারা পড়ে, আমার আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায়া দেয়। জবানটা খুইলা জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কেমন নিয়ামত বাড়ায়া দেয়। নবী আমার বলে, 2 নাম্বার, দুনিয়ার কোন বান্দারে আমার আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ বান্দার হায়াত বাড়ায়া দেয়। আপনার এলাকার কোন মানুষ হার্ট অ্যাটাক করলে, স্ট্রোক করলে ঢাকা মেডিকেলে নিয়ে যান, ল্যাবেট হসপিটালের মধ্যে নিয়ে যান, মাত্র 24 ঘন্টা আইসিইউতে রাখার জন্য সর্বনিম্ন 10,000 টাকা আইসিইউর ভাড়া দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলার কোন বান্দা যখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার অটোমেটিকলি হায়াত বৃদ্ধি করে দিবে। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, এ পর্দার অন্তরালের মা, তোমার ঘর থেকে বিপদ যায় না, রোগবালা মুসিবত যায় না, তোমার টেনশন যায় না, তোমার স্বামীর কামাই দিতে বরকত হয় না, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনলে আমার আলোচনার ধারাবাহিকতা বুঝতে পারবা। 3 নাম্বার, বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। কিন্তু আমাদের সমাজের মানুষ বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে দেখবেন সিগারেট ধরে দোকানের মধ্যে, সিগারেট ধরে নদীর পারে, সিগারেট ধরে মাঠের মধ্যে, সিগারেট ধরে গাছের নিচে বইসা বইসা সুখে সুখে কত সুন্দর বয়া বয়া সিগারেট টানে। ও বান্দা, এটা তুমি আরো বেশি নাফরমানি করলা, এটার কারণে আল্লাহ তাআলা তোমার বিপদ আরো বৃদ্ধি করে দিবে। তুমি যদি বিপদ থেকে উদ্ধার হইতে চাও, আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো। পর্দার অন্তরালের মা, এ আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, 4 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি দুনিয়ার জমিনে অভাবের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অভাব দূর কইরা বান্দারে উত্তম রিজিক দান করে দেয়। আর 5 নাম্বার, বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা
ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফায়ে আফেলা কামেলা নসিব করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? নবী আমার বলে, এবার আমার আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো নিয়ামত দান করবে না, এবার আল্লাহ তাআলা আখিরাতের নিয়ামত দান করে দিবে। নবী গো, কেমন নিয়ামত আপনি বলেন না? নবী বলেন, ওই বান্দা যখন আল্লাহ তাআলার বেশি প্রশংসা করবে, আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দিবে। প্রিয় মুসলমান ইমানদার, এই এলাকার বহু মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকি মুখি দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখ উল্টে দেয়। ও মুসলমান, একটা আবার চিন্তা করে দেখো, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এই মরণ কিন্তু ভালো মরণ না, এই মরণ ভালো মরণ না, এই মরণ ঈমানের সাথে মরণ না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ কেমনে দান করে? নবী আমার জানাই উম্মত, এই উম্মতের দল শুনো, ঈমানদার বান্দা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা ঈমানদার মুমিন বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 বার প্রেরণ করবে, কিন্তু আজরাইলের সাধ্য নাই এই 4 বার ঈমানদার মুমিন বান্দারে হামলা করবে। বান্দার রূহটা বান্দার বুক থেকে কবজ করে নিয়ে, বান্দার রুহুটা বান্দার কপাল থেকে কবজ করে নিয়ে যাবে, বান্দার দেহের ভিতর থেকে রুহুটা বাইর করে নিয়ে যাবে। বলে কেন কেন? বলে মুমিন বান্দা, ইমানদার বান্দার ইমানের বড় পাওয়ার, ইমানের বড় সম্মান, ইমানের বড় তাজিম থাকার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইমানের সাথে মরণ দান করবে। তাহলে বলেন, যদি কেউ মুমিন হয়, যদি কেউ ইমানদার হয়, যদি কেউ আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটারে রুহ কবজ করার জন্য আজরাইল আসবে কয়বার? 4 বার আসবে। এই জন্য আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে এই 4 বার রূহ কবজ করার কথা বলবো। তার আগে আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি। আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
وعلى آل سيدنا একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজিনা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে ঈমান নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজি নূরের টুকরা যার তুলনা হবে না স্বয়ং আল্লাহর নূর হইতে বানায় তারে রাব্বা নাই আল্লাহুম্মা সাল্লি জবান খুলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির লা ইলাহা লা জিকির লা ইলাহা লা কালামা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না গোকুলনগরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান না খুলে জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর না ওইছে না নারায়ে রিসালাত মানুষ পরিমাণে এখন আওয়াজ হইছে না জোরে কোন মদিনা যাইতে চাই কি চাই না হাত নামান আমার বাবারাম মদিনা শরীফের ছোট্ট একটা ফজিলতের কথা বলি এরপরে দেখব মদিনা যাওয়ার জন্য আপনাদের কত আওয়াজ হয় আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় মুসলমান হে প্রিয় মুসলমানের দলেরা আল্লাহর নবী অপর হাদিসে মুবারাকার মাধ্যমে জানায়া দেয় যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে মুলাকাত করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী
আপনার কাছে জানতে চাই গো, রওজা মুবারক জিয়ারত করলে লাভটা কি হবে? নবী আমার জানাই উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে কোন উম্মত যখন আমি নবী রওজা মুবারক জিয়ারত করতে আসে আর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভিতরে মাত্র এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের 50,000 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মুসলমান ইমানদার, নবীর উম্মত শোনা, শুধু মদিনা শরীফের ফজিলতের কথাই না শুনলা, আল্লাহ তাআলার মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব দান করে দেয়। প্রিয় মুসলমানেরা, আমার চুলগুলা বড় লম্বা ছিল, আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তাওয়াফ জিয়ারত করার পরে আমি আমার লম্বা চুলগুলা কাটছি। কিন্তু জানেন একটা মজার বিষয় কি জানেন? আমি এই চুলগুলা রাখার পরে বহু মানুষ বন্ড বলে উপাধি দিয়েছে, কিন্তু আমি তাদেরকে কেমনে বুঝাইতাম? আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল সাহাবী 10 বছর নবীর খেদমত করেছে, তিনি বলেন আমি নবীজির চুল মুবারক 10 বছরে যা দেখেছি, আমি দেখলাম লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আমার নবীর চুল মুবারক নবীর ঘাড় মুবারক পর্যন্ত পড়তো। আমি আমার চুলগুলা নিয়ে আগে মক্কায় যাই নাই, আমি আমার মুআল্লিমকে বলেছি, মুআল্লিম সাহেব আমারে আপনি আগে মক্কার টিকিট না দিয়া মদিনার টিকিটটা দেন। আমি সর্বপ্রথম মদিনায় যায়া ফজরের নামাজ আদায় করেছি, খালি পায়ে মদিনাতুল মুনাওয়ারাতে ঘুরেছি। আমি ওই মদিনাতুল মুনাওয়ারার সামনে যাইয়া আমার চুলগুলাকে দুইটা ভাগ কইরা নবীর রওজার সামনে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নতগুলা পালন করার কারণে মানুষ আমারে ভণ্ড বলে, মানুষ বেদাতি বলে, মানুষ মাজার পূজারি বলে। নবীজি এটা তো আপনার সুন্নত, এরা কি জানে না সুন্নতকে অহংকার করলে, সুন্নতকে তরক করলে, সুন্নতকে অবহেলা করলে কুফরি করে কাফের হয়ে যায়, এরা কি বুঝে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমারে কবুল করেন, বারবার আপনার রওজার সামনে কবুল করেন। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আপনার রওজার সামনে দাঁড়ায় আমি 3টা দোয়া করি। আমার এত কম বয়সে আপনি যে আপনার রওজা মুবারকের সামনে আমি গুনাহগারকে আনছেন, নবীজি এটার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার মরণের আগে বারবার এই মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় আইনেন। আমি 2 নাম্বার আরেকটা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমি যেন আমার মা বাপকে নিয়ে মক্কা মদিনা আসতে পারি, সে তৌফিক দিয়ে। আমি 3য়বার আরেকটা দোয়া করছি, নবী গো আমি যেন বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে যে কত মানুষ নিয়ে বয়ান করি, এদেরকেও মরার আগে একবার মদিনাতুল মুনাওয়ারাতে আসার তৌফিক দিয়ে। আমি একই দোয়া আল্লাহর কাবাঘরকে সামনে নিয়ে আল্লাহর কাবাঘরের গিলাফ ধইরা ধইরা বলছি, আপনাদের দোয়ার বরকতে হাজরে আসওয়াদ পাথর নামক যে একটা কালো পাথর আছে, ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা আমার 11 বার চুমা দেওয়ার মতো শক্তি আল্লাহ আমার শরীরে দিছে। ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছি আর বলছি, আল্লাহ তোমার কত বান্দারা এই মক্কায় এসে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিয়া এরা জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়, আল্লাহ গো এদেরকেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আইনো। আমাদের দেশের সম্পদওয়ালারা, টাকাওয়ালারা কয়েক টাকা হইলে এরা বাড়ি কিনে, এরা জায়গা কিনে, এরা জমি কিনে, এরা একটা বাড়ি কিনে, একটা গাড়ি কিনে। কিন্তু ও সম্পদওয়ালারা তোমরা কি জানো না, তোমার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু তোমার কবরে যাবে না, কিন্তু মদিনার নবীর জিয়ারতরা তোমার কবরে তোমার নাজাতের ফয়সালা হইয়া দাঁড়াবে। এই জন্য জায়গা জমি বাড়ি গাড়ি না বানায়া তুমি কষ্ট কইরা আগে মদিনাতুল মুনাওয়ারার টিকিট লাগাও, আগে মক্কাতুল মুকাররমার টিকিট লাগাও। বলে হুজুর আমি মক্কা মদিনা কেমনে যাব, টাকা পয়সা নাই। প্রিয় মুসলমানেরা, সন্তানের দলেরা, তোমরা হয়তো চিন্তা করো তোমার বাবা জায়গা বিক্রি করে মক্কায় গেলে, মদিনায় গেলে তোমার সম্পদ কমে যাবে, কিন্তু না না না, তুমি যদি তোমার সম্পদের একটা অংশ বিক্রি করে মক্কা মদিনা তোমার মারে বাপরে পাঠাও, খোদার কসম করে বলি, ওই মা বাপ যদি মক্কার কালো গিলাপ ধইরা ধইরা দোয়া করি, ওই দোয়া করার কারণে আল্লাহ চাইলে তুমি সন্তানকে এর চাইতে আরো বেশি সম্পদ দান করতে পারে। কথা কোন না ঠিক কিনা? মুসলমান, নবীর উম্মত
উম্মত শুনো, শুনো রে পর্দার অন্তরালের মা, বর্তমান স্বর্ণের বাজার দর 2,52,53,000 টাকা ভরি চলতেছে। তোমার স্বামী প্রতি বছর তোমার 1-2 ভরি স্বর্ণ বানিয়ে দিছে। এই স্বর্ণগুলা তোমার কবরে যাবে না। যদি সম্ভব হয় একটা ভরি স্বর্ণ বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে মক্কা মদিনা যাও, একটাবার জিয়ারত করে আসো, দেখবা এত শান্তি লাগে, এত মজা লাগে, এত আরাম লাগে। তোমার আমল নামার মধ্যে এত সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে। মক্কা মদিনা যাওয়ার পরে মক্কা মদিনার গান, নবীজির গান তোমার নাক নাকের মধ্যে লাগবে। এবার আপনারা বলেন যে মক্কাতে তো বরকত আর এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহর দেখাই। জবান বলেন মারহাবা। তাহলে যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন দয়া। তাবারুক আছে না? তাবারুক আছে? তাবারুক আছে? নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে আলোচনার প্রারম্ভিকার মধ্যে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 মাইক কই মাইক কই আল্লাহ 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 দমে দমে গফর নাগা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে গফর নাগা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিল তুফান বানুবে না গরবান, আসিল তুফান বানুবে না গরবান, মন পাখি হইয়া যাইব নিজ জঙ্গলাই দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহকে শরমাই আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকাল যাইবার বেলা কাউরে পাইবা না গা মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহকে শরমাই একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা। আরে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা নিজরা যাইতে সময় কাটে গো নবী মাওলার জিকির করে নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহাবা আল্লাহ আল্লাহ
মাথা লড়াইলে চলবে না, আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নিজি বলে মারহাবা। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের বল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকুল হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান বুখারী কো লিয়া দেখো মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ আল্লাহ ফুলসেরাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মারহাবা। আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাণ মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ আইরে মুর্শিদ অনুবা নেলো कैसा মারহাবা। আইরে বনপো রাগরি ইনির মতো গঙ্গ আমার রাইতে বারে গালা দয়াল মুর্শিদ মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন একজন, বলেন তিনি কি? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কি কম না বেশি? আমি 5টা দুনিয়ার লাভের কথা বলছি আর 5টা আখেরাতের লাভের কথা আটকায় রাখছি আপনাদেরকে বলার জন্য। আপনারা শুনবেন মুমিন বান্দা যারা, এরা যখন মারা যাবে আজরাইল আইব কয়বার? মনে আসেনি আপনার? আর ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় কথাকে এই ওয়াজটা ডাইরেক্ট এর গায়ের উপরে পড়বে।
সুদখোরের উপরে যদি ওয়াজটা যায় পরে আপনাদের অসুবিধা আছে? এলাকায় কোনো ঘুষখোর থাকলে ঘুষখোরের উপরে ওয়াজটা যায় পড়লে আপনাদের কোনো অসুবিধা আছে? এলাকার কোনো হারামখোর সান্দাবাজের উপরে যায় যদি ওয়াজটা পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে? কারণ আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর গুলারে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, হারামখোর গুলারে দৈরা নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন না ঠিক কিনা? কিন্তু আমাদেরও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এরারও কি একটু লজ্জা নাই, এরারও কি একটু শরম নাই, এরারও কি একটু হায়া আল্লাহ দেয় নাই? যদি লজ্জা শরম থাকতো, সুদের টাকা আর ঘুষের টাকা খায়া এরা সমাজে আর চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কইলে নইল। কথা কন না ঠিক কিনা? তো বোঝা গেল কুকুর রাস্তায় প্রস্রাব করলে একটা বালা দেয়াল টোকায়, একটা বালা গাছ টোকায়, ওই জায়গায় ফাঁড়া তোলা দিয়া ওই জায়গায় প্রস্রাব করে। আর সুদখোর আর ঘুষখোর গুলা এমন নিকৃষ্ট, এটা হালাল করক আর হারাম কর হক, বালা মানুষ হোক আর মন্দ মানুষ হোক, গরিব হোক আর পয়সাওয়ালা হোক, বিপদে পড়ে আইলেই হাজারে প্রতি 1 লাখে বছরে 30,000 খায়, এমন সুদখোরও সমাজে আছে না নাই? আছে। এমন লাখে 30,000 করে বছরে খাওয়িন না সুদখোর আছে না নাই? মাসিক সুদের টাকা খায় এমন সুদখোরও আছে না নাই? সপ্তাহ সুদি টাকা খায় এমন সুদখোরও আছে না নাই? শুধু এই সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে এলাকায়। আগে তো বেড়া মানুষ খাইতো, এখন বাড়ি বাড়ি বিড়িয়েতে সুদের টেহা লাগায়। লাগায় কিনা? আছে না? আছে। শুধু বেরিয়ে সুদখোর নাই, দেখবেন এই বেটির কাছে টেহা লেগে গেলে চাষি 10,000 টাকা আসেনি দেন না, ডাইরেক্ট কবো ইয়া আমার কাছে নাই, ইয়া ওই আমার বইনে দিছিল এই টেহাটা চাইলে দিবার লাগিয়া, এই বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। এমন বেরিয়ে তো সমাজে। আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়, দেখবেন এলাকাতে মানুষ তার সুদখোর বলবে, এই কথা চিন্তা করে আসে এলাকাতে সুদে টাকা লাগায় না, জাগা জমি বেচা সরকারি চাকরির পেনশনের টাকাটা পায়া 10 লাখ টাকা এককালীন ব্যাংকে রাইখা দেয়, এটার নাম দিছে ডিজিটাল নাম FDR। 10 লাখ 10 বছরের লেখা রাখলে এটা 10 বছর পরে 10 লাখে 20,000 হিসেবে ফেরত দিব ব্যাংকওয়ালারা। এবার চা দোকানে বয়া বয়া চা খায়, কোনো কাজকর্ম করে না। যদি জিগায় চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। এমন আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে FDR এর নামে সুদের টাকা তুল্লা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে নাকি নাই? হ্যাঁ প্রিয়, অনেকে জোরে জোরে আছে কেন চিন্তা করে, যদি ঠিককে যাই গিয়া সুদের টেহাটা তো আনন্দ লাগবো, গেলে তো পরে হ্যাঁ আমারে ধরবো, এলাকা জোরে ঠিক কয় না। আপনারা বলেন এমন সুদখোর আছে না নাই? প্রিয় মুসলমান, আরেক জাতের সুদখোর আছে, এই সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাওয়াই। বলে হুজুর তারা কারা? দেখবেন আপনার বউ আপনার রাত্রবেলা কত সুন্দর কানে কানে কয় যে তুমি যা কামাই করো সব যে খরচ করে ফেলো, তো আমরা ভূতের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকের ভিতরে একটা DPS করি, DPS এর টাকা 3 বছর 3.5 বছর জমা রাখে, আর 3-4 বছর পর এটারে ডাবল করে ফেরত দেয়। আপনারা বলেন এমন নামের DPS এর উপর সুদের টাকা খাওয়াই না পাবলিক সমাজে আছে না নাই? ওরে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? আর এই উচিত কথা কইতে গেলে মোল্লার স্যার কেউ থাকে না। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? এ হারামখোরগুলার মরণ বড় কঠিন হবে, বড় শক্তভাবে হবে। এ প্রিয় মুসলমান, এদের মরণ কত শক্ত আর কঠিন ভাবে হবে এটা আমি জানি। গোকুলনগরের মানুষের সাগাইয়ার মানুষকে কে আছেন এখানে? সাগাইয়ার এখানে সাগাইয়ার অনেকে আছে, আমি দেখ আমি চেহারা চিনিয়ে দিই মোটামুটি। আমি যে মাহফিলে 2বার আসি, এরা দেখলো চিনা যায়, ঠিক আছে। এই যে একটা ভাগলা বেটা আছে মাইদি দিয়ে সাদা দাড়িটা, এটা চিনছি। এটা 2-3 বার দান করে সাগাইয়ার মাহফিলে, একবার না, দানের টেহা চাইলে 2-3 বার দেয় টেহা। চেহারা আমি চিনি মোটামুটি। আল্লাহ কবুল করো, কনা আমিন। আমরা তো সুদখোরের মতো মরতে চাই না, কথা কন ঠিক কিনা?
আমরা ঘুষখোরের মতো মরতে চাই না, কথা কোন ঠিক কি না? থাক এ বাবা, আমরা মরতে চাই হালাল খোরের মতো, আমরা মরতে চাই ইমানদারের মতো, মরতে চাই মুমিনের মতো। কিন্তু কেমনে মরবা? এ মুরব্বী বাবা, কোরআন পড়তে পারো না, নামাজ ঠিক মতো পড়ো না, ভালো করে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দাও না, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বিড়ি খাওয়া সিগারেট খাওয়া তোমার বন্ধ হয় না, কেমনে ইমানদারের মতো মরবা? তুমি তোমার মা বাপরে ভাত দাও না, কেমনে ইমানদারের মতো মরবা? তোমার দুনিয়ার জমিনে বখিলামি আর বখিলামি দিয়া জীবন চলতেছে। আল্লাহর নবী জানায়া দেয়, এই উম্মতের দল শুনো, শুনো রে, দুনিয়ার জমিনের মধ্য থেকে যদি ইমানদারের মতো মরতে চাও, তাহলে এমন ভাবে তোমার জীবনটাকে সাজাও যে জীবনটা সাজানোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমারে মুমিন বান্দা হিসেবে আল্লাহর আল্লাহর দরবারে কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, তাদের পরিচয়টা কি? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ জানায়া দেয়, নিশ্চয় নিশ্চয় যারা মুমিন, ঈমান আনয়ন করেছে আর নেক নেক আমল করেছে, ভালো ভালো কর্ম করেছে, আল্লাহ তাআলা এদেরকে বলে উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই ভালো মানুষের মরণ কেমন করে হবে? নবী আমার বলেন, উম্মত শোনো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রূহ নেওয়ার জন্য আসবে, তার আগে আমার আল্লাহ তাআলার লামকানের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছেন, যে গাছের নাম সাদরাতুল ইয়াকিন। তিরমিজি শরীফের হাদিস বলে, শুধু সাদরাতুল ইয়াকিন না, কোন বর্ণনাকারী বলে গাছটার নাম তওবা। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা বান্দা আছে, ওই গাছের পাতার মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা বান্দার নাম লিখে রাখছেন, তার বাবার নাম লিখে রাখছেন, তার ঠিকানা লিখে রাখছেন। ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দার জন্য বান্দার এলাকাতে চলে যায়। কিন্তু জানো, ওই বান্দাটার কাছে যখন চলে আসে, ওই বান্দাটার কাছে আজরাইল আসার আগে যদি বান্দা মুমিন আর মুত্তাকি হয়, আমার আল্লাহ তাআলার দুইজন রহমতের ফেরেশতা বান্দার সামনে চলে আসে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে সকলের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়। পাপী উম্মত কে করিবে পার, বলেন পাপী উম্মত কে করিবে পার। এ প্রিয় মুসলমান, এ গোকুলনগর মধ্যপাড়া প্রবাসী ও যুবকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে পঞ্চমতম জান্নাতের বাগান যারা সাজাইলা, শুনো, একদিন তুমিও মরবা, আমিও মরবো। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছো, তোমরাও মরবা। আল্লাহর কোন বান্দা মুমিন যদি হয়, ওই মুমিন বান্দার সামনে রহমতের দুইজন ফেরেশতা আইসা বান্দার নাকের আগাটার মধ্যে বইসা, আর একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বইসা, ওই বান্দাটার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে গো,
আজরাইল আইসা ওই বান্দাটা সম্মানিত সর্বপ্রথম বুক বরাবর হামলাটা চালায়া দিবে। বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখলে ওই বান্দার বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। বলে হুজুর কেন কষ্ট হবে? চিন্তা করে দেখো মুসলমান, আমার আল্লাহ যখন আদম তৈয়ার করেন নাই, আদম তৈয়ার করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা তিনজনকে পাঠাইছে। মাটিতে হাত দেওয়ার সাথে সাথে ওই মাটি কান্না করে দিয়েছে, রে ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আদম বানাইবো। কিন্তু আমার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইছে, আজরাইল তখন হাত না দেওয়ার সাথে সাথে আজরাইলকে যখন মাটি কান্না করে বলেছে, তখন আজরাইল বলেছে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম মানা তোমার যেমন কাজ আমার তেমন কাজ। আল্লাহ বলেছে তোমাকে নেওয়ার জন্য, যেহেতু তোমাকে নেওয়ার কথা, আল্লাহর হুকুম, তুমি আমার সাথে যাইবা। আজরাইলের একটা থাবা দিয়া 40 মণ মাটি আজরাইল নিয়ে গেছেন আল্লাহ তাআলার লামকানে। এ প্রিয় মুসলমান ইমানদার, শোনো অন্তরের কানটা লাগায়া, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি তোমার বুকের উপর রাখা হয় কত কষ্ট হবে। যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি তোমার মুখের উপর রাখা হয় কেমন কষ্ট তোমার হবে। একটাবার চিন্তা করে দেখো, তোমার মুখটা থেতলে যাওয়ার কথা, তোমার বুকটা চ্যাপটা হয়ে যাওয়ার কথা, ঈমান নিয়ে মরার মতো অবস্থা তোমার থাকবে না। কিন্তু যদি তুমি মুমিন হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি ফরেজগার হও, যদি তুমি আবেদ হও, যদি তুমি রোজাদার হও, আজরাইল শুধু তোমার বুকের কাছে হাতটা নিবে। হাতটা নেওয়ার সাথে সাথে মাথার কাছের ফেরেশতা আর নাকের কাছের ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, ইয়া আজরাইল, সাবধানে বান্দার বুকের মধ্যে তুমি হাত দিয়া রূহ নিতে পারবা না রে, পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ। অনেকে কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। বুকের মধ্যে কার প্রেম আছে? আল্লাহ নবী। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত আসতে মোহাব্বতে, ভালোবাস জায়গা মদিনা, ভালো লাগার না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হায়রে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আজরাইল যখন বান্দার বুকটাতে হাত দিবে রে, বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে, এজন্য বান্দার বুক দিয়া রূহটা কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে আল্লাহর হুকুম পাইয়া, আজরাইল আবার আসবে বান্দার রূহটা কবজ করার জন্য। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজিকা নূর বান্দার চেহারা বরাবর হামলা করবে। বান্দার কপালের মধ্য তাইকা দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার রূহ তুমি কপাল দিয়া কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বান্দা সেজদা দিয়েছে, বান্দার সেজদার নূরগুলা তার কপালে আছে। বান্দা রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। রমজান মাসে এই বান্দা কপাল ঠেকায়া ঠেকায়া
তাকায়া আমার আল্লাহ তাআলার কাছে বান্দা জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনা করেছে। বান্দা কঠিন শীতের মধ্যে ঠান্ডা পানিকে ভয় করে নাই, ওযু বানাইছে। এই বান্দার কপালের মধ্যে সেজদার নূরগুলা থাকার কারণে এই বান্দার কপাল দিয়া তুমি রূহ বাহির করতে পারবা না। এই আমার মুসলমান গোকুলনগরের মানুষ, চিন্তা করে দেখো, একটা মানুষ যদি নামাজি হয়, তোমরা যারা মসজিদের পাঞ্জেখানা নামাজি, তোমাদের জন্য বড় সুখবর। তোমরা যারা পর্দার অন্তরালের মা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো, তোমরা যারা আওয়াবিন পড়ো, তোমরা যারা সূর্য উঠার পরে দোহারের নামাজ পড়ো, চাস্তের নামাজ, এশরাকের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, তোমাদের জন্য বড় সুখবর। আল্লাহ তাআলার বান্দাটা যদি বেশি বেশি সেজদাকারী হয়, ওই বান্দার কপাল দিয়া বান্দার রুহটার কবজ করবে না। আই রে প্রিয় মুসলমান রে, এ নবীর উম্মত, এবার ওই বান্দার রুহটা কবজ করার জন্য আজরাইল যখন কপাল দিয়া চেষ্টা করবে, নিতে পারবে না। এবার বান্দার ডান বাহু বরাবর হামলা করা হবে, ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। বলে কেন? বলে বান্দার ডান হাত দিয়া বান্দার দান সদকা করেছি, বান্দার বাম হাতে হামলা করা হবে, বান্দার বাম দিক দিয়া ডাক দিয়া বলবে রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন 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 পারবো না? বলে বান্দার বাম হাতের মধ্যে তার মা বাবার খেদমতের একটা পাওয়ার আছে, এই জন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। 4বার আসবে, কিন্তু আজরাইল ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, তোমার বান্দার রূহ তো এখন কবজ করা যায় না। আল্লাহর দরবার থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার রূহ কবজ করবা। বান্দা মুমিন হওয়ার কারণে রূহ কবজ করা যায় না। মুমিন বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে, মুমিন বান্দা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, মুমিন বান্দা বিষ খায়া, মুমিন বান্দা আত্মহত্যা কইরা, মুমিন বান্দা খারাপভাবে মারা যায় না। আর যদি এমন কোন অ্যাক্সিডেন্টে মারা যায়, শহীদের মরণ পাবে। তবে যারা মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মরবি। কালেমা পড়তে পড়তে মরণ চাই কিনা? আওয়াজ আসতে হইতেছে, বলেন না চাই কিনা? ভাইজান তাবারুক আছে না? কি দিয়া বানাইছে? গরু না মুরগি? খিচুড়ি বানাইছে। এরা তো বুনা খিচুড়ি বানাইছে, তো আপনাদের আওয়াজ তো বুনা খিচুড়ি খাওয়ার মানুষের আওয়াজ হয়েছে। আপনাদের মাহফিলে মানুষ পুরো প্যান্ডেল ফুরে আরো বেশি হইত। আমি দেখছি, আমি পরে আইসে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এশারের পর থেকে আঞ্চলিক ওলামাইকেরা ওয়াজ করছে। এশারের পরে বাহিরের একটা হুজুর তুলা দিলে এরপরে কিন্তু সুন্দর মানুষ এসব বসে, কারণ এরা চিন্তা করে, এলাকার মানুষ আর বাইরের মানুষ চিন্তা করবো যে দেশের হুজুরের অবস্থা আমরা সবসময় শুনি, তখন আর মানুষ বইতেছে না। এখন যায় যায় নিরালে ঘুমাইছে, তখন ইয়ানা বিকয়ে হারমু দেখবেন গর্ব রানি দিয়া পড়বো খিচুড়িটা খাইবার লাগে। যদি এ কথা হইনা থাকে এরপর আর আইতো না। তা আয়ুক আর না আয়ুক, যেহেতু ভবিষ্যতের জন্য পরামর্শ হিসেবে যদি আমি ছোট মানুষের কথা গ্রহণ করে, এমন আমরা দূরের বক্তা যারা, আমরা এশার পরে তুলে দিবেন, এলাকার মসজিদের ইমাম সাহেবরা দিয়ে আখেরি মুনাজাত দেবেন, তুই সুন্দর, ঠিকই না? তাহলে মোটামুটি আমরা দূরের মানুষ থাকলে, বাজারে যতলা মানুষ থাকতে তাই দেখতে হইতো হুজুর আইছে। এখন আপনারা যারা আছেন গোকুলনগরের মানুষ, আপনারা কন্তা আমরা কে মুমিন হইয়া কালেমা পড়তে পড়তে মরতে চাই কি না? এখন আমরা তো সবাই মরতাম চাই, কিন্তু ফজরের নামাজ ডাকালকে পড়তাম না। মরতাম সবাই তো চাই, হারাম খানা ছাড়তাম না। মরতাম সবাই তো চাই, নিজের মা বোনকে ফর্দাশীল বানাইতাম না। নিজের বেডি বেফর্দা ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ দিয়ে কোনো কাম নাই। আপনারা কি বুঝতেছেন ওয়াজ? এখন মুমিন মরবো কেমনে? মরার তো একটা পরিস্থিতি তৈরি হবে, ঠিক না? কেমনে মরবে? ওই যে 2জন ফেরেশতা পাঠাইছে আল্লাহ, ওই 2জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে, আপেল। মুমিন যারা, তারা দুনিয়াতেই জান্নাতের নিয়ামত ভোগ করবে, দুনিয়াতে। এ প্রিয় মুসলমান, যখন ওই বান্দাটার রূহ কবজ করার জন্য বান্দারে কোনো কষ্ট দেওয়া হবে না, বান্দাটার সামনে জান্নাতি তুফাটা ধরা হবে। ওই তুফার মধ্যে
কালেমা লেখা থাকবে কালেমা। ওই বান্দাটার কাছে আরেকজন ফেরেশতা আছে যেটা নাকের আগার মধ্যে বসছি। ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের গ্রান ছেড়ে দিবে। বান্দা গ্রানটা পাইয়া চক্ষুটা খুলবে, আর বান্দার সামনে জান্নাতি আপেলটা যখন ধরা হবে, বান্দাটা তখন চক্ষুটা এইভাবে খুলবে। খোলার সাথে সাথে তাকায়া দেখবে রে, ওই বান্দার সামনে জান্নাতি আপেলটা ধরা। বান্দা তখন জান্নাতি আপেলের দিকে তাকায়া তাকায়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই বান্দা যখন তার জবান দ্বারা কালিমা পড়বে, আল্লাহ তারা হুকুম করবে, এই আজরাইল, বান্দা যেহেতু কালেমা পড়ছে, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হইছে, বাতাস, ওই বাতাসের মাধ্যমে বান্দার রুহুটা কবজ করো। বান্দার রুহুটা বাতাসের মাধ্যমে কবজ করবে, বান্দা কোনো টের পাবে না। নবী গো, কেন টের পাবে না? বলে ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া যখন ওই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, ওই বাচ্চা যেমন আরামসে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না। নবী গো, ওই বান্দা মরণের কষ্ট যেহেতু টের পাবে না, বান্দার দেহ তো দুনিয়াতে পড়ে থাকবে, রুহুটা কই লইয়া যাবে? বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রুহুটা নিয়া সামনের দিকে যখন যাবে, রুহুটা ডাক দিয়া বলবে, ওগো আজরাইল, আমার রুহু তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি তুমি আমারে নিয়ে যাইতা। এই আজরাইল, আরো আস্তে আস্তে না, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু বান্দার দেহ তো দুনিয়াতে পড়ে থাকবি, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবি তোর, রে মন আমার কেন বান্দ দালানঘর, রে মন আমার কেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ, রে মন আমার কেন বান্দ দালান ঘর। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, যখন তোমার ঘরটা হবে কবর, ওই কবরে আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, বন্ধু নাই, কোনো বান্ধব নাই, তোমার রুহুটা নিয়ে যখন ফেরেশতা চইলা যাবে উপরের দিকে, ওই ফেরেশতার হাতের মধ্যে তোমার রুহু থাকবে না যদি তুমি মুমিন হও। বলে কেন গো? বলে তোমার রুহুটার এত দাম, এত সম্মান। তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জান্নাতের পেয়ালা নিয়া জান্নাতের পেয়ালার মধ্যে রুহু রাখার চেষ্টা করবি।
রুহুটা থাকবে না। আর ডাক দিয়া বলা হবে, আল্লাহ ও আল্লাহ, বান্দার রুহু তো জান্নাতের পেয়ালার মধ্যে থাকে না, আল্লাহ বান্দার রুহুটারে আমি কি করব বলেন না। আল্লাহ জানিয়ে দেয় ফেরেশতা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ বান্দা, এ আজরাইল, তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা যেখানে আমি আল্লাহ বলেছি যারা আমি যায় এরা মৃত না, এদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ কয় বাল আহইয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। আমাদেরকে আপনাকে ডাইরেক্ট ফতোয়া দিয়া বইলা দিবে যে নবী মরে গেছে। নবী তো অনেক পরে, নবীর গোলামের 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 গোলাম, হেও তো মরে না। যদি মুমিন হয় সেও কি করে না? হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আউলিয়া কারাম, হক্কানি ওলামায়ে কেরাম, এরা মরে না, এরা ইন্তেকাল করে। কন্যা কি করে? বাম ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, দুনিয়া আলমে, দুনিয়া থেকে আলমে বরজকে যায়। আল্লাহ তখন তাদের রুহু আবার ফিরিয়ে দেয়। এ প্রিয় মুসলমান, আমার পর্দার অন্তরালের মা বোনেরাম, যুবক ভাইরাম, ছোট ছোট মাসুমেরাম, মুরব্বী বাবারাম, কোন আউলিয়া কেরামও মরে না, কোন নবীও মরে না, কোন হক্কানি বুজুর্গানে দিন বান্দা, মুমিন বান্দা, তারা মরে না, তারা শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই ভালো রকমের, শুনলে আপনারা বুঝতে পারবেন। দামেস্ক এলাকার নাম আপনারা অনেকেই শুনেছেন। দামেস্ক এলাকার মসজিদের ভিতরে বড় একজন আলেম বসবাস করতেন, বা আলেম সেখানে নামাজ পড়াইতেন। তিনি যেখানে কোনো কবরস্থান দেখতেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেন। আপনারা কোন কবর জিয়ারত করা ভালো কাম না খারাপ? ভালো কাম। আস্তে কইছে কন্যা, ভালো কাম। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ শুনো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত করো না অথবা কবরের কাছেও যাও না। কিন্তু আমার নবী যখন দেখতে পেলেন কবর জিয়ারত করলে মরার কথা স্মরণ করে, মরার কথা স্মরণ হয়, তখন আমার নবী কয়, ফাজুরুহা, এবার তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। নবীজি কেন গো? বলে, যখন কোনো মানুষের মা মারা যায়, বাবা মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, আত্মীয় স্বজনরা মারা যায়, আর তারা হালে আওলাদরা তার কবরের পারে যায় হাত বাড়ায় দোয়া করে, ওই ব্যক্তি দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়ে যায়, মাছ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা নিয়ে তারে উদ্ধার করতে গেলে ওই ব্যক্তি ডুবন্তটা যেমন খুশি হয়ে যায়, কবরবাসীর জন্য তার সন্তান, তার আত্মীয়রা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এ মুসলমান, ওই দামেস্কের আল্লাহর বুজুর্গ বলেন, আমি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সদা সর্বদা আমি মানুষের কবর জিয়ারত করতাম, কবর। কিন্তু আমি যখন কবর জিয়ারত করতাম, আমি কবর জিয়ারত করে করে আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করতাম। বলে কেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন কবরবাসীর জন্য দোয়া করে, ওই কবরবাসীকে যখন আমার আল্লাহ মাফ করে দেয়, কবরবাসী ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতার দলেরা, আমার কবরের আযাব মাফ পাইলাম কেমনে? তখন ফেরেশতারা বলে, তোমার অমুক ইবনে অমুক আওলাদ তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। নবী আমার বলে, ওই সময় ওই কবরবাসী কবরের মধ্য থেকে দোয়া করে, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার বরকতে তুমি আমারে মাফ করেছো, আল্লাহ তুমি সাথে সাথে তারও মাফ করে দাও। তখন আপনি যখন কবরবাসীর গুনাহ মাফ করানোর জন্য দোয়া করবেন, ডাইরেক্ট আল্লাহ কবরবাসীর দোয়ার বরকতে আপনার গুনাহ মাফ করে দিবে। এই জন্য কবর জিয়ারত আপনি কবর নিজের লাভের জন্য করবেন, শুধু কবরবাসীর লাভের জন্য না। যখনই সুযোগ পাইবেন, যার কবরই হোক না কেন, হাত বাড়ায় দোয়া করবেন, তবে আপনার লাভ হবে, লাভ হবে, লাভ হবে। দামেস্কের আল্লাহর ওলি বলেন, আমি রাস্তা দিয়ে শাম দেশ থেকে, দামেস্ক থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। দামেস্কের বর্ডারের মধ্যে বিশাল এক কবরস্থান দেখে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। আমি কবরস্থানটা দেখে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম, হাঁটতে হাঁটতে কবরটা দেখতে লাগলাম।
দেখলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলা কবর, আমি জিয়ারত করতে লাগলাম। আল্লাহ কবরবাসীর উসিলায় আমারে মাফ করে দেন। যখন আমি দোয়া করতে লাগলাম, সাথে সাথে আমার নাকের মধ্যে একটা সুগন্ধি আসছে, সুগন্ধি। ওই সুগন্ধিটা পাই আমি বড় অবাক হয়ে গেলাম, বড় অবাক হয়ে গেলাম। সুগন্ধি আসলো কোথা থেকে? আমি আবার ওই কবরস্থানে ঢুইকা প্রত্যেকটা কবর তালাশ করতে লাগলাম। হয়তো এই জায়গার মধ্যে কোনো নতুন কবর আছে, যে কবরের মধ্য থেকে নাকের মধ্যে সুগন্ধি আসতেছে। কোনো নতুন কবর দেখলাম না, কোনো নতুন কবর দেখলাম না। আমাদের দেশে তো জায়গা সংকুলান থাকার কারণে আমরা এক কবর উপরে 2, 3, 4 কবর পড়ে যায়, আমরা খবর রাখি না। কিন্তু এই এলাকা মরুভূমি হওয়ার কারণে মানুষ একটা গুরুস্থানে যখন মাটি দেওয়া শেষ হয়, আরেকটা নতুন গুরুস্থান বানায়, কবর বানাইতো। ওই কবরস্থানের মধ্যে এটা বড় পুরাতন কবরস্থান, 200 বছর অথবা 100 বছরের পুরাতন কবরস্থান। আল্লাহর বুজুর্গ বলে, হঠাৎ করে আমি কবরস্থানের একবার মধ্যবর্তী জায়গায় যেয়ে দেখলাম একটা কবর একটু ভাঙ্গা দেখা যায়। আমি দেখলাম ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণটা বেশি বেশি আসতেছে। আমার বুঝতে দেরি হয় নাই, এই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে। আমি এবার কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়ে কত মানুষ যায়, আমি মানুষগুলারে প্রশ্ন করলাম, এ মানুষ তোমরা বলো না এই কবরটা কার কবর? কেউ এটার জবাব দিতে পারে না। দেখলাম একজন বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া হাইটা যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মুরব্বী আব্বা যান, আপনি বলেন না এই গোরস্থানে যারার কবর আছে, আপনি কি কোনো মানুষকে চিনেন নাকি? বলে, আমি কিছু মানুষকে চিনি। মুরব্বী বাবা আপনি বলেন, এই যে কবর দেখা যায় এই কবরটা কার? মুরব্বী ডাক দিয়া কয়, ও বাবা যান, আলেমে দিন মানুষ, এই কবরটা তো দুনিয়ার কোনো বড় মানুষের না। এই কবরটা হলো আমাদের এলাকার সবচাইতে একজন ছোট মানুষ, যিনি এলাকার মধ্যে থাইকা জংলার মধ্যে যা যা কাঠ কাইটা কাইটা আনতেন। ওনার কাজ ছিল শুধু জংলায় কাঠ কাটা। বলে, ঠিক আছে বুঝতে পারলাম। উনি আবার ওই খবর নিয়ে জিজ্ঞাসা করে তার বাড়িটা কোন জায়গায়? বলে, আমাদের দামেস্ক অঞ্চলের এই বর্ডারের ঠিক শেষ কর্নারের মধ্যে। তিনি রওনা করে চলে গেলেন। দেয়া প্রশ্ন করে, ও এলাকার মানুষ এমন কোন ব্যক্তি যে নাকি কাঠ কাটতো, ইন্তেকাল করেছে, তার বাড়িটা কোন জায়গায়? এবার ওনাকে কেউ কোনো পরিচয় দিতে পারে না। এলাকার সব ঘরের মধ্যে গেছে, কেউ কোনো জবাব দেয় না। বলে, না আমরা চিনি না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়াইছে, সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দেয় কোনো সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের কোনো জবাব দেয় না। 3বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব পাইলেন না, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি সালামের জবাব না পায়া ঘরের দরজার কাছ থেকে ফিরে চলে গেলাম। এটা আল্লাহর নবীর সুন্নত। কোনো ঘরের দরজার সামনে যায় 3বার সালাম দিলে জবাব না পেলে ঘরে ঢুকবেন না, চলে যাবেন? বলেন না, চলে যেতে হবে। আল্লাহর এই বুজুর্গ বলে, আমি ওই ঘরের মধ্যে আর প্রবেশ করলাম না, ঘরের সামনে থেকে আমি চলে আসলাম। এমন টাইমে আমি যখন চলে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে আমার মহিলা কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমার আবার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি তাকাইলাম না। তৃতীয়বার আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি তাকাইলাম না। চতুর্থবার আর আমার সালামের জবাব দেয় না, আমাকে আবার উল্টা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম পাইলাম, এবার আমি জবাব দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি আবার তাকে বললাম, ওয়া আলাইকুমুস সালাম। এবার আমি তার ঘরের দরজার সামনে গেলাম, দেখলাম একজন মহিলা কণ্ঠে ঘরের দরজার ভিতর থেকে আওয়াজ দিতেছে। আমি প্রশ্ন করলাম, মা গো মা, ও মা, আপনি কে গো? আপনার পরিচয় কি? 3বার সালাম দিলাম, কোনো জবাব দিলেন না। ও মা, আমি আপনার ঘরের দরজাতে আমি সালাম দেওয়ার একটাই মাত্র কারণ। মা বলেন না গো, এটা কি ওই ব্যক্তির ঘর যে জংলায় জংলায় যা কাঠ কাটত? মহিলা বলেন, হ্যাঁ হুজুর, এটা সেই ব্যক্তির ঘর। এ মা, আপনার কাছে জানতে চাই, আপনি আমার একটা কথার জবাব দেন। আপনার স্বামী যে জংলায় কাঠ কাটত, আপনার স্বামীর এমন কোনো গোপন আমল আছে কিনা, যে গোপন আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর নাজাত দিতে পারে? মহিলা কান্না করে আর ডাক দিয়া কই, হুজুর, আমার স্বামীর এমন কোনো গোপন আমল ছিল না। জঙ্গলে কাঠ কাটতো, সন্ধ্যাবেলা ফিরে আসতো, জঙ্গলার কাঠগুলা বিক্রি কইরা আমার স্বামী বাড়িতে আসার সময় কিছু গম আনতেন, কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, এগুলা দিয়ে আমাদের সংসারটারে চালাইয়া নিতাম। হুজুর, আমার স্বামীর এমন কোনো নেক আমল ছিল না। এ মুরব্বী বাবারা, এখানে অনেকে আছেন কোরআন পড়তে পারেন না,
অনেকে আছেন নামাজে আল্লাহু আকবার বলে শুধু দাঁড়ায়া থাকেন, কিন্তু কি পড়া লাগবে এখনো পর্যন্ত জানেন না। পর্দার আড়ালে অনেক মা বোনের আছেন, সামনে রমজান মাস আসতেছে, এখনো পর্যন্ত জানেন না রমজান মাসে কোরআনটা কেমনে পড়বেন। বহু মহিলা আছে কোরআন শরীফ এরা যে গত রমজানে তাকের উপরে রাখছে, এখনো নামায়া দেখেও নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহর কোরআন শিখেন নাই, যারা দুনিয়া দুনিয়া করতে করতে ইবাদতের প্রতি মনোযোগী হন নাই, আমি অল্প কিছুক্ষণ সময় আর আপনাদেরকে কষ্ট দিব। ঘটনাটা কি শেষ করব? আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আস্তে কইছে আরো জোরে কোন আমিন। প্রিয় মুসলমান, গোকুলনগর এলাকার পর্দার অন্তরালের মা, বৈরব এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা হুজুর ডাক দিয়া কয়, মা এমন কোন নেক আমল আছে কিনা, আমলটার কথা বলেন। মহিলা বলে, হুজুর আমার স্বামীর কোনো নেক আমল ছিল না, কারণ তিনি ছিলেন একজন মূর্খ প্রজাতির মানুষ। তবে হুজুর আপনারা আমি একটা কথা বলতে পারি। কি কথা? বলে, হুজুর আমার স্বামী যখন জঙ্গল থেকে কাঠ কাইটা বাড়িতে আসতেন, আমার স্বামী আমার হাতে চালগুলা আটা সবগুলা দিয়া আমার স্বামীকে দেখতাম উজু গোসল বানায়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইয়া আমার স্বামী শুধু তাকিয়া থাকতেন, আমার স্বামী শুধু তাকিয়া থাকতেন। একদিন আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, এ স্বামী, মানুষ কোরআন শরীফ পড়লেন, তার কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, কিন্তু স্বামী গো আপনি তো কোরআন শরীফ পড়তে কোনোদিন আমার কানে আওয়াজ শুনলাম না। ওই মহিলা বলে, হুজুর আমি প্রশ্ন করতে দেরি, আমার স্বামী আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ছোট বাচ্চারা যেমন ভাবে কান্না করে আমার স্বামী ঠিক তেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, প্রাণের স্বামী গো, আপনার কাছে জানতে চাই আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করতেছেন? স্বামী আমার ডাক দিয়া বলে, স্ত্রী, যদি আমি কোরআন পড়তে পারতাম তাহলে তোমারে শোনাইয়াই পড়তাম। তবে হ্যাঁ, আমি দামেস্কের বড় মসজিদের ইমামের জমানের মধ্যে শুনেছি, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন না পড়তেও জানে, যদি কোরআনের সাথে মুহাব্বত করে, কোরআনকে ভালোবেসে তাকায়া তাকায়া কান্নাও করে, আমার আল্লাহ তাআলা এটার বরকতে তারে মাফ করে দেয়। উনি এই কথা শুই না বড় অবাক হয়ে গেলেন। অবাক হইয়া তিনি বলেন, মা ঠিক আছে, আপনি আপনার মতো আপনার ঘরে চলে যান। এবার আল্লাহর ওই দামেস্কের মসজিদের বুজুর্গ তিনার কথা শুনে কিন্তু এই কাঠুরিয়া আমল করছে। তিনি আবার বলেন, আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম, মুরাকাবার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। মুড়ি দিছেন কেটা কেটে একটু হাত তোলেন তো, কেটা কেটা মুড়ি দিছেন কে কে? হাত নামান। এটা পরিপূর্ণ মুসলমান। যারা মুড়ি দিছে পুরা মুসলমান, এরা দাম বেশি। মুড়ি হওয়ার পর একটা বান্দার দাম বেড়ে যায়, কিন্তু মুড়িদ যারা হইছেন মুরাকাবা কেমনে করে কয়জন জানেন? আমি জানি না। হ্যাঁ, মুরাকাবা কেমনে করে জানেন? এটা খালি মুড়ি দইয়া হিসাব দইয়া গরু লইয়া ছাগল লইয়া যা আর বিরিয়ানি খেয়ে দরবারতে চলে, আর হিসাব দিও মাশাল্লাহ দিলে গরুটা ফাইলে মুড়ি দই দই বালা, ছাগলটা ফাইলে মুড়ি দই দই বালা। মুড়িদরে যে কিছু একটা শিখিয়ে দিয়া তার তরিকতের তবকা তরিকতের মাকাম বাড়ানো লাগবে, হিসাবের চিন্তা নাই। শুধু গরুটার মহিষটা ফাইলে খুব খুশি। কথা কয় না কা? আর মুড়িদের কাম হইল কি, দরবারে যাওন বিরিয়ানি আর খিচুড়িটি খাইয়া এর মতো বাচ্চল। কথা কয় না কা? এটা ফির মুড়িদের কাম না মিয়া। বর্তমানে ফির মুড়িদ হইলে উরুস মুবারক নাম দিছে, বেরিয়ে দিয়ে গান করলে এটা ফির মুড়িদি। হ্যাঁ, কথা কয় না? পিছন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে দিয়ে গান করে যারা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই, এরা ভণ্ড। কথা কয় না? আপনারা যে ঠিক ঠিক করেন এটা আমি বুঝি, কারণ আক্কাতারের মুসল্লি আপনার ওই থাকেন। খোদার কসম জিন্দিক হয়ে মারা যাবেন, জিন্দেক মুরতাদ হয়ে মারা যাবেন। মুরতাদ গান বাজতে জানা যান, মুরতাদ হয়ে মারা যাবেন। এই যে বাংলাদেশে মাজার গুলো ভাঙছে দেখছেন না, আমি খুব খুশি হয়েছি। হুজুর কি কর, মাজার ভাঙছে সারা দুনিয়া আন্দোলন, আপনি খুশি? হ, আমি মাজার বিরোধী হুজুর না, আমি মাজার পন্থী হুজুর। আমি খুশি হয়েছি কেন? আমি হিসাব মিলিয়ে দেখছি যতলা মাজার ভাঙছে একটা মাজারের লোক কোনো মাদ্রাসা নেই। হিসাবরা মুড়িদান টেহাডি লইছে, খাইছে, আর ভেট্টারে অত বড় বানাইছে।
যদি ফিরসাবরা একটা হাড়ি দিয়ে যদি প্রত্যেকটা মাথার লোক এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 4-500 পোলাপান থাকতো, আর যদি 4-500 পোলাপান একটা একটা লাড়ি নিয়ে দৌড়ানে দিত, যে ফকিন্নির ফুতাইতে মাথার ভাঙতে আসছিল, এটা টয়ে পাওয়া গেল। এখন থেকে ওয়াদা করবেন যে ফিরসাবরার কোনো মাদ্রাসা নাই, এই ফিরসাবরে কোনো হাদিয়া দেওয়া বন্ধ। আমরা মাদ্রাসার খুব অভাব, ঠিক কিনা? কুমিল্লা যাইয়েন, আমার 6টা মাদ্রাসা একটু দেখতে আইয়েন, দাওয়াত দিয়ে গেলাম। ফিরসাব তো বহুত আছে। হ্যাঁ, মুরিদদের সামনে লইয়া বয়ে বয়ে বিড়ি খাই, এটাও ফিরসাব আছে না? আছে না? এমন ফির থাকলে তালাক দেয়, এটা ফির না, এটা শয়তান। হ্যাঁ, বিড়িয়েত মুরিদার লইয়া বয়ে থাকে, এটা বলে ফির বলে। এমন ফির থাকলেও ফির তালাক দেয়, এটা ফির না, এটা শয়তান। আপনার কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এগুলার পিশাব মনে করে যেটা বিড়িয়েতে বয়ে থাকে, এটা ফির না, ফির না, এটা শয়তান। কথা কন ঠিক না? যারা সিগারেট খায়, এটা ফির না, এটা শয়তান। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক পূর্ব ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলেন না ঠিক না বেঠে? হক্কানি পীর কারা? বল হুজুর আমরা তো ফির চিনতইব, চিনে দেন। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী বলেন, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই হক্কানি ফির। সুবহানাল্লাহ। ফিরের ঠোঁট একবার কালো হয়ে গেছে, বিড়ি খেতে খেতে পুরো একবার ঠোঁটে কালা, হ্যাঁ ফির। আচ্ছা, ফির যদি সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইতো না? ফির যদি বেড়ি এতলে বয়ে থাকে, মুড়িতে বেড়ি এতলে হইতে থাকতো না? আপনারা কষ্ট হইতেছে? এমন ফির বাংলাদেশে আসেনি, আসেনি। এটা কি ফির না শয়তান? আর ইটার কারণে হক্কানি ফিরের আর বদনাম হয়, আর ই তো ফিরের বাজার নষ্ট করছে। প্রিয় মুসলমানেরা শোনো, তোমরা যারা মুরিদ হয়েছ, কোনো মুরাকাবা শিখতে পারো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবার কয়েকটা বাণী বইলা ওয়াজ শেষ করি। আল্লাহর ওই বুজুর্গ দামেশকের ইমাম সাহেব বলেন, আমি মুরাকাবা করার জন্য আমি টানা 3 মাস পর্যন্ত কোনো খাবার হারাম হয় কিনা এজন্য খানা বন্ধ করে দিলাম। কয় মাস? মুরাকাবা এত সহজ জিনিস? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেয় কাছে রে তারে, টান দিয়া নেয় কাছে। আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে বলি আল্লাহর খেলা। ওরে 37 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কাহালের দয়াল পাইতে 16 আনার দয়াল, পাইতে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা, উনি 3 মাস একটানা হারাম খাবার কারোর ঘরে খায় না, নিজের যা জুটে তা খায়। 3 মাস একটানা মানুষের খানা বন্ধ করে দিয়ে 3 মাস পর্যন্ত টানা ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ে। আর নফল নামাজ আদায় কইরা মহিলাদের চোখের সামনে যায় না। এবার যখন ওনার দিলটাকে উনি নরম করলেন, অন্ধকারের মধ্যে বৈশা চক্ষুটা বন্ধ করে মুরাকাবা করতে লাগলেন। বলে
কেমনে মুরাকাবা করলেন? বলে এইভাবে 3 মাস পর্যন্ত পরের হক না খায়া, 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়া, 3 মাস পর্যন্ত নফল নামাজ পড়া, আমি আবার 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়া নামাজের সিজদার মধ্যে গেলাম, চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে কই, আল্লাহ, লোকটা তো একটা কাঠুরিয়া ছিল, জংলাতে কাঠ কাটতো, এর কবর থেকে কেন সুঘ্রাণ আসে? আল্লাহ একটাবার আমারে বলেন না। হঠাৎ করে তিনি বলেন, আমি মুরাকাবার মধ্যে যখন এমনভাবে কথা বলতেছি, হঠাৎ করে আমি দেখলাম মুরাকাবা অবস্থায় আমার চোখের সামনে সাদা রঙের পোশাক লাগায়া, চোখগুলা মুখগুলা ঘোরা দিয়া কে যেন একজন হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? তিনি বলেন, যারে দেখার চেষ্টা করেন আমি সে। বলে, কে তুমি? বলে, যার কবর কে সুঘ্রাণ আসে আমি সে। বলে, তুমি একজন কাঠুরিয়া, তোমার এত সুন্দর জামা কেমনে, সুন্দর পোশাক কেমনে? তিনি ডাক দিয়া কই, আমি তো দুনিয়াতে কোরআন পড়তে পারতাম না, শুধু কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আমার সুন্দর সুবাসন দিয়া দিছে। মুরব্বী বাবা, যুবক ভাই, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগে না? তুমি যে এত বয়স হয়ে গেছে, 2টা 3টা সন্তানের বাবা হয়ে গেছো, আল্লাহর কোরআন পড়তে পারো না? হে সন্তান, তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, তুমি তোমার মা বাবার কবরে একটু ইসালে সওয়াব পাঠাইতে পারো না? মসজিদের হুজুর রে হাদিয়া দিয়া বাড়া কইরা কতদিন তুমি তোমার মা বাবার জন্য বাড়াইটা হুজুর দিয়া দোয়া করবা? তুমি সন্তানকে নিজে একটু দোয়া করতা না? আমরা হুজুর গোষ্ঠীরে বাড়াইটা হুজুর কইছে, আমার দাম কমে নাই, আমরা দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু তুমি ফুতে দোয়া করলে একটু আগে দোয়া কবুল হবে। সন্তান রে, দুনিয়াতে সন্তানের অপকর্মের কারণে মা বাবা কবরে আযাবের শিকার হয়, দুনিয়াতে সন্তানের নেক কর্মের কারণে মা বাবা কবরে শান্তি পায়। আমি জানি না কোন সন্তান তাদের মারে হারাইয়া মাহফিলে বসছে, কোন সন্তান তাদের বাবারে হারাইয়া মাহফিলে বসছে। এ সন্তান, আল্লাহর হস্তে তোমাদের কাছে আমি মাপ চাই। সামনে রমজান মাস আসতেছে, যদি সুযোগ হয় রমজান মাসে মসজিদের মধ্যে ইতিকাফে বইসো, শেষ 10 দিনে ইতিকাফে বইসা আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করো। আর আমাদের সমাজের মানুষ ইতিকাফের মধ্যে পুরো এলাকা থেকে যে লোকটা একবারে বুড়া টাইপের ডেন্ডুরা, চলতে ফিরতে পারে না, এটার আইনা দইরা মসজিদে ইতিকাফের মধ্যে বসায়। না 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 রে যুবক, না রে ছোট বাচ্চারা, না রে মুরব্বী বাবারা, বয়সটা বাড়ি থাকতে এখন থেকে ইতিকাফে বসার চেষ্টা করো। ঈদের মার্কেটিং যা করার 20 রোজার আগে তুমি শেষ করো, 20 রোজার পরে তুমি সন্ধ্যাবেলা ইতিকাফে মসজিদে প্রবেশ কইরা আল্লাহর দরবারে বাকি 10টা দিন বেশি বেশি করে ইবাদত কইরো। মা আয়েশা সিদ্দিকা বলে, যখনই রমজান মাসের শেষ 10 দিন আগমন করত, আমি দেখতাম আমার নবীর লুঙ্গি মুবারক, ইজার মুবারক টাইট করে বেঁধে ফেলতেন। এটা দিয়া বুঝাইছে আমার নবীজি শেষ 10 দিনে একটু বেশি বেশি ইবাদত করতেন, কারণ আমার আল্লাহ তাআলা ইতিকাফের মাধ্যমে আল্লাহ বান্দারে মাফ করে, বান্দারে রিজিক দেয়, বান্দার অভাব দূর করে, বান্দার গুনাহ মাফ করে, বান্দার বংশের কবর আযাব মাফ করে। বয়স তোমার যা হইছে আলহামদুলিল্লাহ, এই রমজানে কষ্ট করে ইতিকাফে ঢুইকা যাইও। বহু এলাকা আছে ইতিকাফকারী মসজিদের মধ্যে পুইরা গেছে, কিন্তু অনেক জায়গার মধ্যে ভাড়া করে অন্য এলাকা থেকে লোক আইনে ইতিকাফকারী বসানো লাগে। না 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 রে মুসলমান, ইতিকাফ করে আল্লাহর কাছে কাইন্দো। ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা মহিলারা চাইলেও ইতিকাফ করতে পারবা। মহিলারা কেমনে ইতিকাফ করবে আমি আমার মা বোনদেরকে শিখিয়ে দেই। যদি আপনার বাড়িতে রান্না বান্না করার মতো, ঘরের কাজকর্ম করার মতো কোনো মহিলা থাকে, তার কাজ দিয়া আপনি একটা ঘরের মধ্যে ব্যবস্থা রাইখা ওই ঘরের মধ্যে একা একা বসে বসে সারাদিন তাসবিহ পড়বেন, নামাজের সময় নামাজ পড়বেন, আর নামাজের ওয়াক্ত ব্যতীত বাকি সময়গুলা বেশি বেশি করে কোরআন পড়বেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, ইতিকাফ করবেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহকে তালাশ করবেন। দেখবেন গো আমার আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত দান করবে। পারলে 10টা দিন ইতিকাফ কইরেন মা, আর যদি না পারেন 3টা দিন কমপক্ষে ইতিকাফ কইরেন। আব্বাজির এটার মাধ্যমে অনেক লাভ হবে, এটার মাধ্যমে অনেক বরকত হবে।
কিন্তু সন্তানের দলেরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান করবা, সদকা করবা, আম্মা আব্বার মনে কষ্ট দিবা, খোদার কসম ইতিকাফ করবা, রোজা রাখবা, কোনো লাভ হবে না। আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিবা না, এদেরকে খুশি রাখবা, এদেরকে রাজি রাখবা, এদেরকে ভালো রাখবা। এদেরকে ভালো রাখতে পারলে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। কিন্তু অনেক সন্তান আছে তারা মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে ভাত দেয় না, মা বাপরে ধমক দেয়, মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দেয়। সকালবেলা মা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরের মধ্যে ভাত খায়। না রে সন্তান না, এমন কর্মকাণ্ড কইরো না। কেউ যদি এমন মা বাপরে ধমক দিয়া থাকো, জুদা কইরা দিয়া থাকো, দাও সন্তান তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজা না, পুরা কিশোরগঞ্জের পুরা ঢাকা ডিস্ট্রিক্টের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, খোদার কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ তোমার মা বাবার মনে তুমি কষ্ট দিছ, আম্মা আব্বার কথা তুমি শোনো নাই। ছোট ছোট বাচ্চারা যারা এখানে বসে আছো, তোমাদের মা বাবা তোমাদেরকে কোনো কাজের কথা বললে তোমরা যারা ফাটতাম না বলে মা বাবার কাজদার অবহেলা করো, মা বাবার কথা শোনো না, মা বাপরে যাও বলে ধমক দাও, খোদার কসম করে বলি তোমার জীবন এখান থেকে ধ্বংস হয়ে যাবে। যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে গুলার মধ্যে দরবার বলবা, মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা মাফ না করলে কেউ তোমারে মাফ করবে না। সন্তানের দল ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বাবার পায়ে মজিরা মাফ চাইবা দূরের কথা। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি তো করি না, আমি আবার মাফ চামু কেমনে? ও সন্তান আমার দিকে তাকাও, আমি শুধু আমার মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে সুমা দেই, আমার বাবার পায়ের মধ্যে সুমা দেই। আমি তো মাত্র কামেল ফেকা পরীক্ষা দিয়ে মাত্র কামেল শেষ করেছি, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যেদিন আমি মাদ্রাসায় ক্লাস 6 মধ্যে পড়ি, শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। মা বাবার পায়ের কাছে নত হইলে সন্তানরে আমার আল্লাহ জগতের কাছে বড় বানায়। আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি, আমার আল্লাহ আজকে 10 বছর পর্যন্ত আমার ওয়াজ করায়, আমার সম্মান আল্লাহ বানাইছে, ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে। শুধু এইটা না রে মুসলমান, আমার আম্মা জান আজকে 9 মাসের উপর অসুস্থ। আমি নিজে আমার আম্মা জানরে 9 মাসের ভিতরে 8.5 লক্ষ টাকার উপর আমার আম্মা জানের পেছনে আমি খরচ করেছি। ডাক্তারের কাছে যাইয়া বারবার আসা যাওয়া করেছি অপারেশনের সময়। আমি নিজে আমার বিছানার মধ্যে 2 মাস 11 দিন আমি আমার পিঠটা লাগায় ঘুমাই নাই। মা খাটে ঘুমাইছে, আমি নিচে ঘুমাইছি। আমি এই 2 মাস 11 দিন পর্যন্ত আমার বিছানায় একটা সেকেন্ডের জন্য আমি আমার পিঠটা লাগাই নাই। আমি আমার মায়ের পাশে পাশে শুয়া শুয়া ছিলাম। আমি বারবার আমার আম্মা জানের খেদমত অবনত ছিলাম। কিন্তু মুসলমান, আপনাদের কাছে বললে আমার সম্মান কমবে না। আমি আমার 2টা হাত দিয়ে আমি আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমার দাম আল্লাহ কমায় নাই, আমার সম্মান আমার আল্লাহ কমায় নাই। আমার দাম আল্লাহ বাড়াইছে, আমার সম্মান আমার আল্লাহ বাড়াইছে। খোদার কসম, আমার ডাক্তারের কাছে যে বারবার বলছি, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার আম্মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার জবাব দিয়েছে যদি টাকার বিনিময়ে হাঁটতো আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। ডাক্তার সাহেবের এই কথা শুই না আমি বলছি আল্লাহ এই টাকা আমি আমার আম্মা আব্বার জন্য রেখে দিলাম। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে লাঠি ছাড়া ওই দিন আমি আমার আম্মারে নিয়ে আব্বারে নিয়ে মক্কা মদিনা যায় হজ করে আসবো। মুসলমান, আমি জানি না এখানে অনেক সন্তান বসছেন মা বাপরে খাওয়ান না। খুদার কসম আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই, নামাজ পড়া কোনো লাভ নাই, মক্কা মদিনা যায় কোনো লাভ নাই। মুসলমান ইমানদার, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, একটা গ্যারান্টি দেওয়া যায়। যদি আগামীকালকে শোনো গোকুলনগরের কোনো দোকানের মধ্যে বৈশা এলাকার কোনো মুরব্বী কইছে হ্যাঁ স্বামী ব্রাদার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা আল্লাহ তাআলা মাহফিল কবুল করছে। কিন্তু অনেক সন্তানেরা চিন্তা করে
হুজুর কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমি কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ মাপ চাইবা। আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মা বাবার পায়ে ধরবা। যদি পায়ের কাছে ছোট হও, আল্লাহ তাআলা তোমার জগতের কাছে বড় বানাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এর সন্তানের দলেরা মা বাবা যদি কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, আল্লাহর নবী শিখিয়ে দেয় দুনিয়ার জমিনে কোনো মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোনো সন্তান যদি তাদের মায়ের জন্য বাবার জন্য কান্দে, চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সামনে যে ঈদুল ফিতর আসতেছে, তোমরা সন্তানেরা তোমার নিজের জন্য জামা কাপড় কিনবা, ঈদের দিনেই তুমি নিজে জামা কাপড় পরবা, ঈদের দিনেই তোমার সন্তানের জামা কাপড় পরাইবা, ঈদের দিনেই আশেপাশের এলাকার মুরব্বীরা জামা কাপড় পরবো। সন্তান রে আব্বা জান নিজে সিরা জুতাটা পয়না পয়না ঘুরছি, তুমি সন্তান ঈদের দিনে নতুন জামা কাপড় কিনা দিছে, আব্বা পুরান পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ছে। যদি প্রশ্ন করি আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা জবাব দিত পুত্রে আমার কি এখন আর ঈদের বয়স আসেনি। বাপের অভাবের কথা কইতো না। ও আল্লাহ এখানে অনেক সন্তান বসছি, বাবা বড় কষ্ট করে তারা মানুষ করে দিয়া গেছে, এখন তারার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তারার ব্যাংকে, কিন্তু তারা তাদের আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, একটা পাঞ্জাবি কিনা তারার আব্বারে পরাইতে পারে না। ও সন্তান একবার চিন্তা করে দেখো, তোমার আম্মা জান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, নিজে না খেয়ে খাওয়াইছে, আগে একবেলা খানা না খেলে বারবার তোমারে কইতো খানা দি খাও না, পেটটা দি পিঠের সাথে লাইগে রইছি, এখন তুমি 2-3 বেলা খানা না খেলে কেউ আইসা জিগায় না, জিগাইব কেমনে? তোমার মা তো কবরের বাসিন্দা। সন্তানের দোল, মা কবরি বাবা কবরি, এখন তুমি তোমার আম্মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারবা না। ঈদ যায় চান যায়, মা বাবার বয়সী কত মুরব্বীরা তোমার চোখের সামনে ঘুরে, কিন্তু তোমার টাকা পয়সা দিয়া মা বাবার একটু শান্তি দিতে পারো না। একজন সন্তান কি বলবা? হুজুর আমার মা কবরে, হুজুর আমার আব্বা কবরি, আমি দো যখয় হারাম স্বপ্নেতে দিয়েন দেখা হাবিবি দুজা হান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনো ওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, এ দয়া করে কবুল করেন সালাতু সালাম নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
रोजा से सबको बुला लो मदीना की गलियों गुरानो रोजा से पर्दा उठा दो चेहराए अनवार दिखा दो या नबी आय या रसूल सलाम आय या हबीब सलाम सलावतुल्लाह या शफीअ अल मुज़निबीन या राहतल आशिकीन কঠিন হাসরের ময়দানে ফুসরাত কিংবা মিজানে আপনার দিদার পেলে তখন দোজখ যে জান্নাত হইবে ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जिनके नाना की उम्मत के लिए उनकी सैर काटाया उस हुसैनी भी ने हैदर पे लाखों सलाम मुस्तफा जाने रहमान लाखों सलाम शुमार बज में हिदायत बेला हमारे माँ बाप पीर उस्ताद और भाइयों बहन अहले औलाद अशीरत पेला लाम मुस्तफा लाम शमुह मजमे हिदायत पे या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम शहंशाह औलिया बलगल उला कमाली कशफत तुजा बिजमालिही हसनत जमिया इसालिही सल्लो अलैहि वालिहि सल्लमो या कामुबा सल्लो अला सदरुल आमीन मुस्तफा मजाइला रहमतुल लिल आलमीन ला इलाहा इल्ला आता सुबहानाका इन्नी कुनतु मिनाज जालिमीन जनाब मुमताज मिया दान করছেন 5000 টাকা কোন মারহাবা সবাই একবার ওনার স্ত্রী বলছে আচ্ছা আপনারা একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা স্টেজ জুড়ে শুধু চা রাখছেন না হুজুরের লাগে মোল্লার ভাই মোল্লার দাম নাই গত মাসের 18 তারিখের পর থেকে আমার শরীরটা খুব খারাপ যাইতেছে আমার বয়সটা এমনি কম আপনার উপর দিয়া দেখা যায় জোয়ান যান কিন্তু আমার গাড়ি সরতে সরতে ভিতরটা বুড়ো হয়ে গেছে গা আমার শরীর আর কুলাইতেছে ওই সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সরি আগস্ট থেকে শুরু হয়েছে চলতেছে একটা না খুব কষ্ট হয় পাশাপাশি আমার নিজের মাদ্রাসাগুলো চালানো লাগে নিজের পড়ালেখা এবার এতে মিলিয়ে খুব কষ্ট যাচ্ছে জানুয়ারি মাসে তো
মাহফিল করছি দৌড়ে যে পরীক্ষা দিছি এমন হয়েছে। দিনের বেলা ফইরা মাহফিলে গেছি, এরপর আইয়া পরীক্ষা দিছি এমন হয়েছে। খুব কষ্ট হয়েছে। আপনারা একটু আমার লেগে দোয়া করবেন, করবেন নি? আমার মা আজকে 9 মাসের উপর অসুস্থ, আমার আম্মাটার লেগে একটু দোয়া করবেন, করবেন নি? আরেকটা জিনিস আপনাদের কাছে সাবধান, মহিলারা বলে লেখা ফাটাইছে একটু জিকির করবার লেগা, করবেন না আপনারা? আস্তে না জোরে? ইমাম সাহেব হুজুররাও মোটামুটি গরম হুজুর। হ্যাঁ হইলো তো। আমি আমার কাছে ভাল লাগতেছে যে স্টেজে পুরা মুরব্বী আছে, মুরব্বীরা থাকলে আমার কাছে ভাল লাগে। গতকালকে যেখানে মাহফিলে গেছি, হ্যাঁ আমি বলতেছি, গতকালকে যেখানে মাহফিলে গেছি, এর দূর এক ফোলা মাহফিল কমিটি, আমার ফেসবুকে না কোনো ধরনের ভিডিওস আছে, এর দূরা ফোলা এমন ছোটো ছোটো ফুচকা আছে মনে 4-5টা, আর জেডি আছে মোটামুটি 12, 13, 14, 15 বছর বয়স। এখনকার যুগে যত জায়গায় মাহফিলে যাই বেশিরভাগে ফোলা হয় না মাহফিল করে, মারহাবা কর না। এটির কাছে এত টিকা করতে গিয়ে আমি বুঝি না। এটা 30-40-50 হাজার টিকা দামের বক্তা 4-5টা দাবার দিলাম, বিরিয়ানি করে 8 টাকা 9 টাকা। তো আমি বুঝি তো ফোলাফিন মানুষ তো মানুষের কাছে চাইলে মানুষের ফিরা না দেলা, মারহাবা কর না, এটা বালা। আল্লাহ কবুল করো, আমিন কর, আর জোরে কর আমিন। আপনারাই মনে করেন না যে মাহফিলে দিতেছেন যে লস হইতেছেন, না। আল্লাহ নবীর এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, উনি যুদ্ধে গেছিল, নবী ফাটাইছে, যুদ্ধে থেকে আয়া দেয় মা মরে গেছে, মা ডিউ দিয়ে লাইছে, উনি ওনার মার জানাজাও পায় না। আইসা কই ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মরে গেছে, তো আমি কি করতাম? নবী কয় তোমার মা তোমার সম্পদ রেখে গেছে না? ইয়া রাসূলুল্লাহ আমার মা তো আমার অনেক সম্পদ দিয়ে গেছে, তো তুমি তোমার সম্পদ থেকে দান করো। তো নবীজি কইছে, এই কথা বলার সাথে সাথে সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, এই বাগানটা আমি আমার মার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবী কই তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে কেউ যদি একটু খেজুর খায় আল্লাহ এটার সওয়াব তোমার মার কবরে দিব। সুবহানাল্লাহ। পরের দিন সকালে সাদ ইবনে উবাদা কানতে কানতে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটার কারণ কি? নবী কয় গতকালকে সন্ধ্যায় তোমার খেজুরের বাগান থেকে একটা পাকা খেজুর 2টা ছোট ছোট ক্ষুধার্ত পাখি কামড়ায় কামড়ায় খাইছে, খাওয়ার কারণে আল্লাহ তোমার মারা জান্নাতের খানা দিচ্ছে। আপনারা যারা এখানে বইয়া বইয়া ওয়াজ শুনছেন, 1 টাকা পর্যন্ত যারা দান করছেন, 1000 টাকা দান করছেন, আগামী বছর যারা দান করবেন আল্লাহ তাআলা আপনারা এটার বরকত দান করুন। এই বরকত দক আপনারা চাননি? মা বাবার কবরে শান্তি পাক চাননি? মা বাবার কবরে আপনি শান্তিতে রাখবেন, আল্লাহ আপনার দুনিয়ার শান্তিতে রাখবো। আর যদি আপনি দুনিয়াতে অপকর্ম করে মা বাপরে কবরে আযাব দেন, আল্লাহর কসম করে আল্লাহ আপনারা জালেম হিসেবে ময়দানে মাসুরে তুলবে। জালেম যদি না হইতে চান মা বাবার শান্তিতে রাখেন। শান্তিতে রাখতে হইলে নামাজ পড়তে হইব, শান্তিতে রাখতে হইলে রোজা রাখতে হইব, শান্তিতে মা বাপরে কবরে রাখতে হইলে দুনিয়াতে দান সৎকার কইরা ভালো ভালো কাম করতে হইব। আপনি অপকর্ম করবেন, মা বাপ কবরে খারাপ থাকবো। আল্লাহ আমরা তৌফিক দিক, আমিন। একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ 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 এসব জোরে আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ পাপী লোক তো রাইতে নবী গো নবী সাজদায় থাকবেন পৌরি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি কাউসার ফিলাইবার নবী কাউসার ফিলাইবার ফাফি উম্মত উদ্দারিতে ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দোয়া চিল্লায় না রে যে সিনাছে সে পাইয়াছে অমূল্য
হিজরত ববে আর নাই রে মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক যাওয়া আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক যাওয়া হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রত বহবে আর নাই রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ। এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন গোকুলনগর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে গোকুলনগর মধ্যপাড়া প্রবাসী যুবকদের উদ্যোগী কবরবাসীদের স্মরণে ৫তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ। আজকের এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্ষরে বাণী বানাইছে, এমন আব্বা তাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কে জানি হাত বানাইছে, কার জানি মা নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম গো আল্লাহ, মরিয়া গিয়াছেন আল্লাহ। যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ, যারারে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আল্লাহ তাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাত বানিয়ে দাও। যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। আম্মা বউ সুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দিয়া দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এলাকার প্রবাসী এবং যুবকদেরকে তুমি কবুল করে নাও। যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আলের মা বোন, আল্লাহ সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর দান করার জন্য যারা 10,000, 5,000 চাউল দিয়া, তাবারুকের জন্য গোশত দিয়া, টাকা পয়সা দিয়ে 1 টাকা পর্যন্ত যারা দান করছে, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া আছে আল্লাহ, বিদেশিদেরকে তুমি কবুল করে নাও। মাওলানা মনিরুজ্জামান মনির মোল্লা সাহেব সহ এলাকার যত মানুষ এই মাহফিলের মধ্যে সহযোগিতা করি আল্লাহ, তারা সব প্রত্যেককে মিলেমিশে মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, সারা দুনিয়ার মাধ্যম মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন আল্লাহ, নির্বাচন যেন সুন্দরভাবে হইয়া দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় সে তৌফিক তুমি দান করো। এই বাংলাদেশের উপর তোমার রহমত বরকত দান করে দাও। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।